বাজান রে, বাজান রে, আমার বাজানের কি হইল রে আব্বা গো? কে কাজ করলো রে বাজান? আমার বুলারে আমি কই পাবো গো? আল্লাহ গো! বাবা গো, বাবা গো, আমার বাজান রে, বাবা গো, আল্লাহ গো! এই যে বানালা ভাই, থামেন। যাবেন কোন জায়গায়? ওই যে পশ্চিম পাড়ায়। না, আমার খ্যাপ আছে। ভাই দেখেন, আমি খুব বিপদে পড়ছি, কষ্ট করে আমার একটু দিয়ে আহেন। দেখুন, আমি আপনারা ডাবল ভাড়া দিব। কি হইলো ভাই, চুপ করে আছেন কেন? কথা বলছেন না যে? চলেন না। কইলাম না আমার খ্যাপ আছে, যাবো না। ভাই প্লিজ, আমি খুব বিপদে আছি। যাইতে পারি, কিন্তু ৫,০০০ টাকা লাগবে। এটা কি কোন? পশ্চিম পাড়ার ভাড়া তো ৩০০ টাকা। না, অহন রাইট, রাস্তায় রিক্স আছে, গেলে কন, নাহলে আমি যামুগা। আচ্ছা ঠিক আছে, আমার কাছে তো ৫,০০০ না ৪,০০০ টাকা আছে, আমি তাই দিব, চলেন। হইব, উঠে বইন। চলেন। না, আগে টাকা দেন। আচ্ছা দিতেছি। এই নেন, এখানে যে এই ৪,০০০ টাকা আছে, নেন। কি হলো, চলেন। না, একটু নামেন তো। কেন? আর লিক হইছে, দেখুন। আচ্ছা ঠিক আছে।
এত গভীর রাতে একা একটা মেয়ের পথ চলা ভীষণ খারাপ। কোনো সমস্যা আপনার? আমার অনেক বড় সমস্যা ভাইয়া, আমি খুব বিপদে আছি। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। এই গভীর রাতে বের হয়েছেন, রাত যত গভীর হয় রাতের হায়নাদের তৎপরতা তত বেশি বাড়ে। আর এই রাতের হায়নাদের খপ্পরে পড়তে না চাইলে উঠে পড়ুন। কিন্তু ভাইয়া আমার হাতে যে কোনো টাকা নেই। আপনার কাছে টাকা নেই, আর আপনার টাকা গিলবার মতো ক্ষুধাও আমার পেটে নেই। চলুন উঠে পড়ুন। আপনি একটা কাজ করতে পারেন, আমার হাতে একটা আংটি আছে, এটা খুলে নিতে পারেন। ও, আপনার ওই আংটি গিলবার ক্ষুধাও নেই ভাই আমার পেটে। কোথায় যাবেন বলেন, আমি আপনাকে পৌঁছে দিই। ভাইয়া আমি ওই পশ্চিম পাড়া যাব। চলুন, পশ্চিম পাড়ায় পৌঁছে দিচ্ছি আপনাকে। আর যেতে যেতে বাকি কথাগুলো শুনবো, তারা আছে আমার। চলুন। এই হচ্ছে আপনার পশ্চিম পাড়ার সীমানা। এই রাস্তা দিয়ে চলে যান, খুব তাড়াতাড়ি যেতে পারবেন। কেমন? থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু সাবধান। চলি। থ্যাংক ইউ। দাঁড়ান, এত রাতে কোথা থেকে আসতেছেন? আমি ওই পূর্ব পাড়া থেকে। পূর্বপাড়া থেকে নাকি কোনো নাগরের থেকে? ছি, এইসব কি বলছেন আপনারা? এই আওয়াজ নিচে। তোর মতো মেয়ে অনেক দেখা আছে আমাদের। এত রাতে এই এলাকায় কোত্থেকে আসলি? আমি বললাম তো আমি খুব বিপদে পড়ে এই আচ্ছা জায়গায় থামেন, আছি। আপনার নাকানি কান্না বন্ধ করেন। আপনার কাছ থেকে কোনো চিন্তা করবো না। আপনি এক কাজ করেন, আমাদের তিনজনকে একটু মনোরঞ্জন করে দেন। দেখুন, আপনারা যা ভাবছেন আমি ওরকম মেয়ে না। আমি পূর্ব পাড়া থেকে পশ্চিম পাড়া যাইতেছিলাম। আমি আমি স্বপ্নে দেখি আমার ভালোবাসার মানুষ মারা গেছে, তাই তাই তার খোঁজে আমি তার বাড়িতে যাইতেছিলাম। প্লিজ আপনারা আমাকে যাইতে দিন প্লিজ। প্রেম কেস? না মানে হ্যাঁ। তাহলে তো আরো ভালো হয়, ইনটেক আছে। অনেক দিন এই নিরামিষ খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছে। আজকে একটু বিরিয়ানি হলে কেমন হয়? জাদুমণি, চলো একটু আড়ালে যাই। প্লিজ আপনারা আমাকে যেতে দিন আর যাওয়ার দরকার কি? প্লিজ। এখানে দেখবে কি? যা দুষ্ট, আমাদের একটা প্রাইভেসি আছে না? চলো। ছাড়ুন। এই ধর। ধরো না। এই চলে কেবে যেতে দাও মেয়েটাকে। তুই কেবে? আমি তো শয়তানের দোসর, তো ভালো করে দেখাই কি আমি। What? শালা, কি আপনাকে বলেছিলাম যে রাতের বেলা রাতের হায়নাগুলো ঘুরে বেড়ায়? বলো এবার। চলুন, অটোতে তুলে দিই। চলুন। ভাইয়া, এটাই এনামের বাড়ি, এটাই আমার সুখের ঠিকানা। ওকে, আপনি সুখী হন, আপনার সুখ চিরন্তন হোক। আসুন। কে আপনি? একজন দেশান্তরী। মা, মা, ও মা।
লিজা তুই এখানে কি করিস? বাবা 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 আমি ওকে ভালোবাসি বাবা। আমি আমি ওকে বিয়ে করতে চাই বাবা। তুই বিয়ে করবি এই ফকিরের পোলারে? আরে লিজারে বাইক তুলে যা। আমি আসলে বাইনি গেলাম। মার লিজা তুমি এত রাইতে আমার বাড়িতে কে লেগেছো এনে? তোমার বাপে আমার পোলাটারে মাইরিয়া যা অবস্থা করছে, এই যে আমার পোলাটা মরণের লগে লড়তেছে, আমার পোলাটা বাঁচে কিনা। তুমি চলে যাও। না মা, আমি ফিরে যাওয়ার লেগে আই নাই মা। এনাম 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 আমি তোমার লিজা। লিজা 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 আমার লিজা। তোমার বাবা তোমাকে মেরে ফেলবে, তুমি চলে যাও, তুমি চলে যাও। না এনাম না, চলে যাওয়ার জন্য আমি আসিনি। আমি আর ওই বাড়িতে কোনোদিনও চলে যাব না, যাব না এনাম। তুমি আমার স্বপ্ন, তুমি আমার ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি এনাম। যদি বাঁচতে হয় দুজনে একসাথেই বাঁচবো, আর যদি কপালে মরণ লেখা থাকে একসাথেই মরবো। তাও আমি ওই বাড়িতে ফিরে যাব না এনাম। তুমি সুস্থ হও, তুমি সুস্থ হলে আমরা বিয়ে করব, তারপর যতদিন বাঁচি একসাথে বাঁচবো। এনাম